শতরূপে সারদা, পঞ্চপ্রদীপে মাতৃদর্শন, অমিয় কুমার বন্দ্যোপাধ্যায়। 5টি চিত্র। প্রথম চিত্র, বেলুড় মঠে এক প্রাচীন সাধুর সঙ্গে কথা করছিল এক ভক্তি। ভক্তটি চিরকুমার, কৈশোর শ্রী রামকৃষ্ণ মঠ মিশনের সঙ্গে যুক্ত, দীক্ষিত, নানাভাবে শ্রী শ্রী ঠাকুর, সংঘ এবং সাধুদের সেবা করে থাকেন। কলকাতার এক বিশিষ্ট পরিবারের সন্তান। কথায় কথায় ভক্তটি বললেন ওই সাধুকে, আর মহারাজ কিছুই তো হলো না। একটু গম্ভীর হয়ে গেলেন সাধুটি। এমন কথা মনেও স্থান দেবে না। একটা জিনিস সব সময়ে মনে রাখবে, অন্য অনেক জায়গায় অর্থাৎ শ্রী রামকৃষ্ণ সংঘের বাইরে অনেক সাধু আছেন। তাদের মধ্যে কেউ কেউ খুবই বড়, কিন্তু তারা কেউ সাক্ষাৎ জগজ্জননীর কৃপা লাভ করেননি। যা তোমার গুরুদেব লাভ করেছেন, যা পেয়েছে যা পেয়েছ তা ধরে পড়ে থাকো। ভক্তটি একাধিকবার সজল নেত্রে এই ঘটনাটির উল্লেখ করেছেন এই রচনাটির লেখকের কাছে। বলেছেন, জানেন, মহারাজের কথায় সেদিন থেকে আর একটু ভালোবাসতে শিখলাম গুরুদেবকে। আর এই ভাবটা হৃদয়ের বদ্ধমূল হলো যে মা সাক্ষাৎ জগজ্জননী। দ্বিতীয় চিত্র, ওই প্রাচীন সাধুর কাছে এসেছেন একটি তরুণী। নানান সমস্যা তার, বলছেন আর কাঁদছেন, কাঁদছেন আর বলছেন। সাধুটি স্থিরভাবে সব শুনে চলেছেন। সব শুনে সাধুটি বললেন, এক কাজ করো, সোজা মায়ের মন্দিরে চলে যাও, এখন নিরিবিলি আছে। এখানে যা যা বললে, যেমন করে বললে, ঠিক তেমন করে এই কথাগুলি মাকে গিয়ে বলে এসো। সেই তরুণীটির ওই সমস্যাগুলি দূর হয়েছিল বছর খানেকের মধ্যে। দূর হয়েছিল ধীরে ধীরে, আপাত দৃষ্টিতে স্বাভাবিক কিছু ঘটনা পরম্পরার মধ্য দিয়ে। কিন্তু যারা সমস্যাগুলির জটিলতা জানতেন, তাদের কাছে মনে না হয়েই পারে না যে সেগুলির সমাধান ছিল সত্যিই অভাবনীয়। বলা দরকার যে প্রাচীন সাধুটির কথা বলা হলো, তিনি শ্রী মায়ের কৃপা প্রার্থ। তৃতীয় চিত্র, ইনিও একজন প্রাচীন সাধু। আবাল্য মায়ের সেবা করেছেন। এখন শরীরের বয়স 80-র কোঠায়, কিন্তু চোলায় ফেরায় শারীরিক পটুত্বে তার অর্ধেক বয়সের লোকেদের লজ্জা দেন। অনেক দিন পরে মঠে এসেছেন। মঠ অফিসে বসে কথা হচ্ছে উপস্থিত সাধু ভক্তদের সঙ্গে। একটু পরে উঠলেন, বেরোবেন দীর্ঘ সফরে, কয়েকটি রাজ্য ঘুরবেন। পেছন থেকে বললেন একজন, মহারাজ, অনেক দূরের পথ, একা যাবেন না? হন হন করে চলতে চলতে উত্তর দিলেন মহারাজ, একা তো নয়, সঙ্গে মা আছেন। চতুর্থ চিত্র, এক জায়গায় উৎসব, এক প্রবীণ সাধু এসেছেন সেই উপলক্ষে। তাকে ঘিরে সাধু ভক্তদের মজলিস বসেছে। মণ্ডলীর এক পক্ষ গুণগান করছেন ঠাকুরের, অন্য পক্ষ মহিমা কীর্তন করছেন মায়ের। জমে উঠেছে আপোষেই মধুর কলহ। হঠাৎ একজন জিজ্ঞাসা করলেন সাধুটিকে, মহারাজ, আপনি কি বলেন? আহা, ব্যস্ত চলছিল, আবার আমাকে নিয়ে টানাটানি কেন? তবু একটু কিছু বলুন না মহারাজ। কি বলবো বলো তো? আমি তো দেখি পরিধেয় বস্ত্রের একটি প্রান্ত কোমরের ডান দিক থেকে কোনাকুনি টেনে বাঁদিকের কাঁধে ফেলার ভঙ্গি করে এমনটা করলেই বাবা, আর কাপড় দিয়ে একই ভঙ্গিতে ছড়িয়ে গায়ে দিয়ে মাথায় ঘোমটা তোলার ভাব করে এমনটি করলেই মা। কোনো তফাৎ তো দেখি না। সভা স্তব্ধ। মুহূর্তে সকলের মন ভরে গেল এই সিদ্ধান্তে যে শ্রী ঠাকুর ও শ্রী মা অভিন্ন। পঞ্চম চিত্র, এক সাধু, ইনিও শ্রী মায়ের কৃপাধন্য।
তিনি তখন রামকৃষ্ণ মঠ মিশনের সহকারী সম্পাদক, পরে সাধারণ সম্পাদক, আরও পরে তিনি সংঘগুরু পদে বৃত। প্রথম দুটি পদে ওই পূজ্য সাধুটি থাকাকালে বহুদিন এই লেখকের সৌভাগ্য হয়েছে বেলুড় মঠের মন্দিরগুলিতে তার প্রণাম করা দেখার। সত্যি কি সুন্দর সেই প্রণাম, বিশেষ করে শ্রী শ্রী মাকে প্রণাম। ওই তো ক্ষীণ তনু এক সন্ন্যাসী, কিন্তু প্রণামের সময় সেই তনু, প্রণামের সময়কার সেই পরিপূর্ণ আত্মসমর্পণ সব মিলে যেন এক অনন্য ধ্রুপদী কারুকলা। সামনে গঙ্গা, প্রভাতী মধুর বাতাস, মন্দিরে মার মায়ের ছেলে। কোথায় সেই সর্বজনমান্য সন্ন্যাসী, কোথায় তিনি আপাত দৃষ্টিতে যাঁর উপর রামকৃষ্ণ মঠ মিশনের বিশ্বব্যাপী কর্মধারার সর্বোচ্চ দায়িত্বভার ন্যস্ত। এই অপূর্ব আধ্যাত্মিক পরিমণ্ডল হৃদয়কে এই সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয় যে এই সংঘের প্রকৃত নিয়ন্ত্রণ শক্তি মা। তিনি সমগ্র সাধুমণ্ডলী ও ভক্তমণ্ডলী সহ এই সংঘকে ধারণ ও পালন করছেন। অন্যরা মায়ের শক্তিতে শক্তিমান হয়ে সংঘের সেবা করছেন ক্রমশ।